speed of 54 কিলোমিটার পার আওয়ার, then what is the length of the train? দেখো তোমরা ভেবে দেখো কি করে হবে। 1.6 তো ট্রেনটার লেন্থ। হ্যাঁ ঠিক আছে, পেজ নিয়ে নি, বড় হবে অঙ্কটা। বলো কেউ কি ভাবতে পারলে অঙ্কটা? বলো। হঠাৎ আমি তোমার হাতে শাঁখা দেখতে পেলাম, কি ব্যাপার? না রে এটা তাগা। কি হলি, কবে বিয়ে করলো রে বাবা? নাও, তাহলে এখানে কি মিসিং আছে? ট্রেনের স্পিডটা। হ্যাঁ তাহলে ধরে নাও এক্স এক্স কি এক্স লেট দ্য ট্রেন এই স্পিড অফ, না না ট্রেনের স্পিড তো দেওয়া আছে গো, 54 কিলোমিটার। ট্রেন ইজ মুভিং উইথ স্পিড অফ 54 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। তাহলে রিলেটিভ স্পিড বার করতে গেলে আমার কাজ চাই, রাজের চাই। তাহলে লেখো, লেখো স্পিড অফ রাজ এক্স, লেট স্পিড অফ রাজ এক্স, এক্স এক্স তো নাকি, আর ট্রেনের লেন্থ দেওয়া নেই, আমাকে ডিস্টেন্সটা ধরে নিতে হবে এল। তাহলে লেন্থ অফ দ্য ট্রেন এল, তাই না? এতে আমার লাভ কি হলো এটা ধরাতে বলো তো। যেহেতু দুজনের সেম ডাইরেকশনে চলছে, তাহলে রিলেটিভ স্পিড কি হয়ে গেল? এক্স মাইনাস 54। হবে না? হবে না? তাহলে এই স্পিড নিয়ে সে কাকে পার করবে? ট্রেনটাকে পার করবে। তাহলে একটা লোকের যে ট্রেনটাকে পার করতে হয়, তাহলে শুধু লেন্থটুকু গেলেই হবে। তাহলে কত টাইম লাগবে? টাইমের ফর্মুলা বলো, টাইমের ফর্মুলা বলো। ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? এল। স্পিড কত? এক্স মাইনাস 54। তাহলে তাহলে এই টাইমটা লাগবে না লাগবে না বলো? এই টাইমটা লাগবে তো। এটা প্রথম ক্ষেত্রে। এবার দেখো ডিস্টেন্স ট্রাভেলড বাই রাজ in the same time, distance কোন টাইমে? এই টাইমটাতে ট্রাভেলড বাই রাজ ইন দা সেম টাইম। তাহলে বলো ডিস্টেন্সের ফর্মুলা কি? ডিস্টেন্সের ফর্মুলা কে বলতে পারে? স্পিড ইনটু টাইম। স্পিড আমি কত ধরেছি? এক্স। স্পিড ইনটু টাইম, তাহলে টাইম কত? এল বাই এক্স মাইনাস 54। কিন্তু ম্যাথ, কিন্তু ম্যাথে কত দেওয়া আছে? সে 4 কিলোমিটার থেকে এখন 2.4 কিলোমিটার এসছে। তাহলে কত কিলোমিটার এসে? 1.6, তাই না? তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাবো? এক্স এর ভ্যালু পেয়ে যাবো। দেখো, বা এল এর ভ্যালুটা বার করে নাও, লেন্থের ভ্যালুটা, লেন্থের ভ্যালুটা এখান থেকে বার করে নাও, দিয়ে এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। আবার বলছি প্রথম থেকে, এটা আমি টাইম পেয়েছি। এবার আমি দেখছি রাজ কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। তাহলে ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে স্পিড ইনটু টাইম। টাইম আমি পেয়ে গেছি, স্পিড ধরে নিয়েছি এটা। আর ম্যাথে বলা আছে সে প্রথমে 4 কিলোমিটার দূরে ছিল, এখন 2.4 কিলোমিটার দূরে আছে, মানে এখন 1.6 কিলোমিটার সে 1.6 তো হচ্ছে নাকি? হ্যাঁ, 1.6 কিলোমিটার কাছে চলে এসছে। এই ডিস্টেন্সটা ট্রাভেল করেছে, এটা সমান সমান এটা। এখান থেকে আমি একটা এল পাবো। এলটা বলো কত হচ্ছে? এলটা বার করতে বললাম না। এলটা হ্যাঁ, 1.6x minus 86.4 1.6x মাইনাস 86.4 86.4 by x, হ্যাঁ, by x, টোটালটা বাই এক্স, টোটালটা বাই এক্স, এল সমান। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন। এবারে চলে এসো সেকেন্ড কেসে। সেকেন্ড কেসে কি বলছে দেখো, সেকেন্ড কেসে বলছে সে যদি আরো 18 কিলোমিটার স্পিডে ভাগতো,
মানে এখন কততে ভাগছে ও? কত স্পিডে ভাগছো? হুম, লিখেছেন তো x মাইনাস 18 রিলেটিভ স্পিড না কত বেরোলো? x মাইনাস 54, x মাইনাস 54। তাহলে আরো যদি 18 কিলোমিটার স্পিডে দৌড়ে তাহলে প্লাস 18 করে দেবো, মানে x মাইনাস 36 হয়ে যাবে। তাহলে দেখো, ইন সেকেন্ড কেস রিলেটিভ স্পিড, ইন সেকেন্ড কেস রিলেটিভ স্পিড বা নিউ রিলেটিভ স্পিড যা লিখবে, x মাইনাস 54 আরো 18 স্পিডে দৌড়ছে, মানে x মাইনাস 36। এটা স্পিড বেরোলো কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। আবার একই গল্প করব, এই একই ফর্মুলা লাগাবো। ডিস্টেন্স, তাহলে এটা এটাও ডিস্টেন্স। দেখো প্রত্যেকটা অঙ্কে কিন্তু সেম করছি আমরা, দিয়ে দুটোকে ইকুয়াল করে দিচ্ছি। আবার কি করছি দেখো, ডিস্টেন্স ট্রাভেল ইন সেকেন্ড কেস সমান সমান কি হবে বলো, বলো। টাইম আগে তার আগে নিলাম না, আগে টাইমটা বার করে নিই। L by x minus 36। তাহলে টাইম হয়ে গেল এখন L বাই এক্স মাইনাস 36, আগের মতনই করলাম গো, এটার মতনই। তাহলে ডিস্টেন্স ট্রাভেল হবে ইন দ্য সেম টাইম, দেখো ডিস্টেন্স ট্রাভেল ইন দ্য সেম টাইম সমান সমান, একটু দাঁড়াও বাবু, ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইনটু টাইম। রাজের স্পিডটা নিয়ে করব। তাহলে টাইমটা হয়ে গেল, আর স্পিডটা কত? স্পিডটা কত? আগে ছিল কত স্পিড? x। এক্স। তাহলে এখানে একটা কথা লিখলে ভালো হতো, নিউ স্পিড অফ রাজ এক্স প্লাস 18, কারণ সে 18 কিলোমিটার স্পিডে দৌড়াচ্ছে। তাহলে এখানে আমি লিখে দিলাম এক্স প্লাস 18, তাই তো? এ টিয়ার 2 এর ম্যাথ, বুঝলে তো? আচ্ছা, তাহলে এল বাই এক্স মাইনাস 36 ইন্টু এক্স প্লাস 18, এটা কার সাথে সমান হবে? 3 কিলোমিটার আগে বলেছে 1। তাহলে 3 কিলোমিটার অ্যাওয়ে বলেছে, তাহলে এখন আর 1 কিলোমিটার, তেমন আর, তাহলে 4 মাইনাস 3। এখান এটা থেকে আমি একটা ইকুয়েশন পেলাম 2 নম্বর, পেলাম না? পেলাম না? এখান থেকে এল বার করে নাও, দেখো কত আসছে, দিয়ে দুটোকে ইকুয়েট করে দাও, অঙ্ক হয়ে গেল। হুম, এই অঙ্কটা শুধু তোমার নয়, যে করবে তারই টাইম লাগবে। এসবিআই পিওতে আমি 38খানা কোশ্চেন করে এসেছিলাম, পিঠের সিট দ্বারাটা মনে হচ্ছিল কেউ যেন বেঁকি দিয়েছে, এত পেন হচ্ছিল ওই 1 ঘন্টার একটা পরীক্ষাতে। সে এত বড় বড় তোমার কি বলবো মিডিল টার্ম ফ্যাক্টর ভাঙতে হচ্ছিল, তো খুব কেঁদেছিলাম বাড়ি এসে, যে আমার হতালে আমার দ্বারা বোধ হয় হবে না, এই হবে না। সেটাই প্রথম এসবিআই পিও ছিল, তখন আমি ব্যাংকটা ছাড়তে চাইছিলাম, যে ব্যাংকে ছিলাম। এসবিআইটা খুব ইচ্ছে ছিল যে যেন হয়ে যায়, কারণ সায়ন্তন পেয়েছিল, আমাকেও পেতে হবে এরকম একটা ভেবেছিলাম, ও আমাকে খুব এনকারেজ করতো। যখন রেজাল্ট বেরোলো 32 কাটা, তার মানে কঠিনটা শুধু তোমার জন্য নয়, সবার জন্য কঠিন এই অঙ্কটা, সবার জন্য কঠিন। আর হিসাব অনুযায়ী এই অঙ্কটা করতে টাইম লাগবে না। এই যে জিনিসগুলো লিখলাম না, এগুলো তুমি তো মুখে মুখে করবে একটা টাইমে। তোমার তো ফার্স্ট লাইন এটা ভেবে দেখো, সেকেন্ড লাইন এটা, তুমি এগুলো লিখবে? ধরি স্পিডের, রাজের স্পিড এক্স, ট্রেনের লেন্থ এল, লিখবে কি? তুমি তো ডাইরেক্ট ডিস্টেন্সটা লিখবে, যে ধরে নিলাম এর যদি এক্স হয়, তাহলে এর স্পিড স্পিডটা কত হচ্ছে, লেন্থ ধরে নিলাম বাই এক্স মাইনাস 54 সমানি 4 মাইনাস 24। এটা তোমার ফার্স্ট লাইন হবে না, এটা সেকেন্ড লাইন হবে। প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে কোনটা তোমার ফার্স্ট লাইন হবে, কোনটা তোমার সেকেন্ড লাইন হবে, তাই না? প্র্যাকটিসের উপর। কত বেরোলো বাবু এটা? x minus 36 by x plus 18। এল সমান এক্স মাইনাস x minus 36 by x plus 18। ওটা তো তাই বেরোবে। এই দুটোকে ইকুয়াল করে দাও, তাই তো, এটা ঠিক বললাম তো। ঠিক হয়েছে তো? সমান ঠিক বেরিয়েছে, এক্স ইকুয়াল টু 72।
উত্তর কত আছে? হ্যাঁ, এক্স তো স্পিড। হ্যাঁ, কি বার করতে দিয়েছে জানো? কত এলো বললে? এক্স সমান, দেখুন তো, এক্স সমান যদি 72 আসে, তাহলে লেন্থ সমান আমি কি পেয়েছি? এক্স মাইনাস 36 এক্স প্লাস 18। দেখি এবার 72 মাইনাস 36, 36, 72 10 82 8 90, 36 কে 90 দিয়ে ভাগ করলে কত হয়? হ্যাঁ 400। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মিটার, 400 মিটার। 0.4 কিলোমিটার মানে তো 404 মিটার। এই 404 মিটার বলছি, 400 মিটার। দেখো ভালো অঙ্ক ছিল। আর এটা করে দেখে নাও ভাঙতে পারছো কিনা, 1 = 2 করে পারছো ভাঙতে, না করবো? এটা 0.06 দিয়ে 0.6 দিয়ে ভাগ করে দিয়ে হলো। কোনটাকে গো? ওখানে মিডিল ফ্যাক্টরটা খুব ভালো করে আছে, আমাকে পুরো কাটতে হবে। আচ্ছা, বুঝাই না, এটা আমি আমার সুবিধার জন্য করেছি। আরে বলো না, বলো কোন জায়গাটা কি কি করেছো শুনি। লাস্টে এসেছিল আমার 1.6। না এটাকে মাল্টিপ্লাই করেছো তো? হ্যাঁ, এটাকে মাল্টিপ্লাই মেরেছো? মাল্টিপ্লাই তো করতে হবে না, আমি করব। তাহলে এইদিকে চলে এলো এইটা তো, ক্যালকুলেশন খুব ইজি আছে। এই জায়গাটা বুঝতে পেরেছো তো? সে করে দিচ্ছি আমি। এক্স স্কোয়ার মাইনাস 36x 1.6x মাইনাস 86। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আগামী দিনে এই লেভেলই যাবে। আমি আবার বলছি, এই অঙ্ক কটা দেবে? এই অঙ্ক একটা দেবে। কথাটা বোঝার চেষ্টা করো, এই অঙ্ক তো প্রত্যেকটা দেবে না, এই অঙ্ক একটা দেবে। আর এই অঙ্কতেই কিন্তু একটা টাইমে তোমরা কিন্তু দেখবে, যেমন আমি সম্পূর্ণারই কথা ধরি, সম্পূর্ণ স্কোর গুলো কোথায় যাচ্ছে? একদম ওই 2 পর্যন্ত চলে যাচ্ছে কাট অফে। সেরকম তো কিন্তু তোমাদেরও যাবে রে বাবা। তো এইগুলোই বাড়াবে স্কোর। আর টাইম যেমন তোমার লাগবে, সবারই লাগবে। আমার কাজ হচ্ছে ডিস্টেন্সটা বার করে ইকুয়াল করে দেওয়া। তাহলে এটা গুণ করছি, দেখো 1.6x² মাইনাস 86.4x, এটা গুণ হয়ে গেল। এবারে এটা 18 দিয়ে এটাকে করবো, তাহলে প্লাস 18 10 180 আর 6 18 108, তাই তো 8 8 288 নাকি? তাহলে 28.8, দেখো 28.8x মাইনাস 4 18 72 2 হাতে হলো 7, 6 18 108 সাথে 115, 15 হাতে হলো 11, হাতে হলো 11, 144 আর 11 1555.2 এক্স্যাক্টলি। তাহলে আমাকে বলো এবার এটা এক্স এক্স মাইনাস করে দাও, কত আসছে? হ্যাঁ এদিকে 36x আছে, ঠিকই বলেছে। এটাকে কোটাটা ইয়ে করে দাও, 57.6। 57.6, 1.6x² মাইনাস 57.6x মাইনাস 1100 এই 1552 না 155.2 সমান 0। 155 ছিল, 144 আর 11 155 হয়েছিল, ঠিক?
এদিকে একটা এক্স স্কয়ার আছে। এক্স স্কোয়ার আছে না এদিকে, তাহলে এইটাকে 0 করে দাও, 0 করে দাও, বিয়োগ হয়ে গেল। বাস এবারে এটাকে তুমি কি করলে, 6 দিয়ে ভাগ করে দিলে, কত দিয়ে ভাগ যাচ্ছে বলছো, 0.6 দিয়ে ভাগ করে দিলে, 0.6 দিয়ে আমি ভাগ করেছি। তাহলে কত আসছে, আমার আসছে x স্কয়ার মাইনাস 36x মাইনাস 2592। তাহলে ভাগ কত দিয়ে করলো, 6 দিয়ে 0.6 দিয়ে। 0.6 হ্যাঁ 0.6 তাহলে এটা দাঁড়িয়ে গেল, এটা তো সুন্দর ফিগার এটা। সুন্দর ফিগার। হ্যাঁ, কিন্তু আসে ব্যাংকে এগুলো, এটা করতে অর্ধেক টাইম চলে গেল। আসে গো, এই ধরনের ফিগার আসে ব্যাংকে। আমার এরকম ফিগারই পছন্দ। হুম, অঙ্কের অঙ্কের আমি অঙ্কে, আমি অঙ্কেই আছি, আমার আর বয়স নেই অন্য কিছুতে যাওয়ার। 2592, বাবা মনশ্রী লাও, ছে, করো। হ্যাঁ, যাও, গরমের জন্য একটু বাইরে যাবে তো যাও না। আমার মনে হচ্ছিল সম্পূর্ণকে দেখে অনেকক্ষণ ধরে, না চুপচাপ, চুপচাপের জন্য না, ও তাকানো বা ওর অঙ্ক করা দেখে আমার মনে হচ্ছিল। এটা মাইনাস করে দিয়েছি যে বাবু, এটা এইটা এইটা আর এইটা মিলে এটা এসছে। হ্যাঁ, এই রে, এই রেবন্ত কি বলছে, কি বলছে, কি বলছে? দাঁড়াও বলছি, দাঁড়াও। এটা যোগ হবে তো, আচ্ছা আমি করে দিচ্ছি, একবার শুধু বলে দিই, অঙ্কটা বুঝিয়ে দিই সবাইকে এই জায়গাটা থেকে, তারপরে কারণ মুছলে আর লেখা লেখা যাবে না। রাজের স্পিডটা কেন ধরলাম, রিলেটিভ স্পিড বার করার জন্য, কারণ দুজনে সেম দিকে যাচ্ছে। লেন্থটা এল ধরেছি ডিস্টেন্সের জন্য, যে একটা ট্রেনকেও পাস করছে, মানে শুধুমাত্র এই লেন্থটাকে ক্রস করলেই হবে। তাহলে রিলেটিভ স্পিড এখানে x - 54 বেরিয়ে গেছে, ডিস্টেন্সটা এল, আমি এখান থেকে টাইম পেয়ে গেছি। এই টাইমে অঙ্কে দেওয়া আছে সে প্রথমে 4 কিলোমিটার দূরে ছিল, এখন 2.4 কিলোমিটার দূরে আছে, মানে 1.6 সে এসেছে। ক্লিয়ার? তাহলে এটার সাথে এটা ইকুয়াল করে আমি একটা লেন্থের ইকুয়েশন পেয়ে গেছি। সেকেন্ড কন্ডিশনে সে একই গল্প হয়েছে, সে স্পিড বাড়িয়েছে, বাড়িয়েছে বাড়িয়েছে, তার নতুন রিলেটিভ স্পিড পেয়েছি, টাইম পেয়েছি, ডিস্টেন্স পেয়েছি, এত পর্যন্ত ক্লিয়ার, কোনো সমস্যা নেই। এবার আমাকে বলো, আমি আরেকবার লিখছি ফ্রেশ করে। এটা ভুল ভুল লেখা আছে, সবাই সবাই বলছে 1.6x, বলো তো বাবু, মাইনাস 86 পয়েন্ট, বলো বলো, 86.4x বাই, প্রথম থেকে তোমরা বলো বলো বলো। 86.4 হবে। 1.6x minus 86.4 by x. x minus 30 by x minus 36 by x plus x. চলো 1.6x স্কোয়ার মাইনাস 86.4x প্লাস কত হয়েছিল এটা, 28.8x মাইনাস 1,555.2, শুধু 2 না, হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 36x এটা হয়েছিল। তাহলে এখান থেকে আমি যদি এক্স স্কোয়ারকে এদিকে উড়িয়ে আনি, তাহলে এটা একটা এক্স, মানে 0.6x স্কোয়ার পড়ে রইলো, মাইনাস 86.4 আর 28.8 যদি আমি মাইনাস করি 57.6 মাইনাসে দাঁড়ায়, এইটাকে যদি আমি উড়িয়ে নিয়ে আসি প্লাস 36x হয়, 20 প্লাস মাইনাস 21.6x দাঁড়ালো, হ্যাঁ, প্লাস হয়ে গেল যে মাইনাস 1,555.2। ও দেখছো কেমন একটা ভাবে চলে যাচ্ছে। তাহলে এটা 0.6 দিয়ে যদি ভাগ করি আমি, এক্স স্কোয়ার মাইনাস 6 3 18 36x মাইনাস 6 2 12 3 হ্যাঁ 0.6 দিয়ে ভাগ করছো তো, 6 2 12
35, 6 × 5 = 30, 55, 6 × 9 = 54, 6 × 3 = 12, 2593। হ্যাঁ ও দেখছো 2592, তাহলে কি দাঁড়াবে বলো? 2592 হলে এবারে ভাঙো, এমন ভাবে ভাঙতে হবে 36 করতে হবে, তাই তো? 72 আর 36 72 আর 36, তাহলে -72। প্লাস 72 মাইনাস এটা প্লাস আছে নাকি? ও তোমরা একবার ডাইরেক্ট আনসার বলছো, তোমরা শোনা ছিল, আমি কি করে বুঝবো ডাইরেক্ট আনসার বলছো? তাহলে এটা কততে ভাঙলো? 72 আর 36 এটাতে ভাঙছে, তাহলে উত্তর হবে x = +72। বাহ, দারুণ। এটাকে সেকেন্ডে পুট করে দাও। কঠিন ছিল না, এই ধরনের অঙ্ক আসে বাবা। না আমরা এগুলো পিওতে পেয়েছি, এই টাইপের অঙ্ক এগুলো আসে। আমি তো বলেইছি যে 2013-14 সালে পিওর ম্যাথ তোমাদের এগুলো এগুলো থাকবে। কোশ্চেনটা কি জিজ্ঞেস করেছিল? 72 কিচ্ছু নেই কোশ্চেনটাতে, এটাই যদি সহজ ফিগার দিয়ে দিত অঙ্ক জলের মতো হয়ে যেত। দুটো ডিস্টেন্সকে এই ধরনের অঙ্ক তো দিয়েছে নিবেদিতা, এই ধরনের অঙ্ক তো আগে করলে, তো এটা এই কন্ডিশনাল অঙ্ক তো অনেক করলে, শুধু ফিগারটা টাপ দিয়েছে। তো সেই মনে পড়ে আমি আবার কোন একটা পরীক্ষাতে ফিগার টাপ দিয়েছিলাম, আমি কি বলেছিলাম? সহজ ফিগার দিলে তো পারবেই, ফিগার 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 টাপ দিলে তো হয়ে গেল, তাই না? একটু লিখে দিও। না এর মধ্যে ধরা আছে। হ্যাঁ বাবু, হ্যাঁ এই ওদেরকে বলে দিও একটু কেমিস্ট্রিটা শেষ করে নিতে, তিনটে ক্লাস, কোথাও যদি কোনো সমস্যা আছে ডাউট ক্লিয়ারিং দিয়ে দেবো, একটু সবাইকে বলে দিও। হ্যাঁ কোনটা গো? উত্তর উত্তর প্রিয়াঙ্কা বললো, কত বললো? 400। তা আমি কি বলছি, কন্ডিশনাল এই ম্যাথে এইরকম ম্যাথ তো অনেকবার করলে, তো এই অঙ্কটা সোজা ফিগারও দিতে পারে, কিন্তু এই নয় যে এত কঠিন ফিগারই দেবে। অঙ্কটা স্টেপটা মাথায় রাখো, এই অঙ্ক আসবেই আসবে, আমি বলে রাখলাম, আর তোমরা পারবেই পারবে। কিন্তু পারবে আমি জানি, সমস্যাটা কোন জায়গায় হবে বলতো? সময়টাকে কোনোভাবেই বেশি লাগানো যাবে না। তাহলে এই অঙ্কটাকে বারবার আমি কি বলছিলাম, ভাববে যে কি দেওয়া আছে, কি দেওয়া থাকলে আমি কি ধরছি, কেন ধরছি, এবং কিভাবে অঙ্কটা বার করছি, এইটা বসে ভাবার দরকার আছে। আমার রিলেটিভ স্পিড বার করতে হবে, তাহলে আমাকে কি ধরতে হবে? একটা লেন্থ ধরতে হবে আর আরেকটা স্পিড ধরতে হবে, তাহলে ওখান থেকে আমি রিলেটিভ স্পিডটা পেয়ে গেলাম। এইভাবে ভাবো। এবং আমি আবার বলছি বরাবরের মতো, যে তোমাদের প্রিয়াঙ্কাকে থ্যাঙ্কস জানানো উচিত।